জ্ঞান বা ধারণা নেই, কেন আমার প্রায় 50 বছর বয়স হলো। আমি মোটামুটি 35-40 বছর এখানে পুজো দিতে বছরে বহুবার আসি। তো আমাদের এখানকার আরেকটা প্রসিদ্ধ শৈবক্ষেত্র শান্তিসত্তর। আমাদের এখানে যত মন্দির আছে, আমরা ভক্তপ্রাণ মানুষ, সব মন্দিরেই যাই। এবার যারা মূর্তি পুজোয় বিশ্বাসী নয় বা আমাদের ধর্মের সাথে কানেক্টেড নয়, তারা অনেক কথা বলবে। বিতর্কিতের বক্তব্য নিয়ে আমার কোনো মতামত নেই। সব জায়গায় তো যাচ্ছেন, আজকে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থীরা সব বিজেপি প্রার্থীরাই দেখছি আজকে। এটা কি কোনো রাজ্য থেকে নির্দেশিকা বা কোনো কিছু? না, বিষয়টা নির্দেশিকার নয়। প্রত্যেকে বিজেপি যারা করে তারা ধর্মপ্রাণ মানুষ, তারা ধর্মের পক্ষে রয়েছে। আর যারা বিধর্মী, যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত, তারা আমাদের বারবার কটাক্ষ করে। তো আমরা যেহেতু ধর্মে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, আমরা অবশ্যই যে কোনো শুভ কাজের আগে ভগবানের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করি। অন্যবার কিন্তু বিজেপি প্রার্থীদের দেখা যায়নি, যখন রেজাল্ট আউট হয়েছে এইভাবে মন্দিরে রেজাল্ট আউটের আগের দিন যেতে। আমি তো এই প্রথমবার ভোটে লড়লাম, অন্যান্যবার কী হয়েছে আপনাদের জানা থাকতে পারে, ওটা আমার ঠিক জানা নেই। আমি যে কোনো কাজ, শুভ কাজ শুরু করার আগে অবশ্যই ভগবানের আশীর্বাদ নিয়েই করি। রাজ্য সভাপতি একটা বার্তা দিয়েছে যে জেতার পর ডাল না হলেও চলবে, একটু মাছ ভাত যেন তৃণমূলীদের নিমন্ত্রণ করে খাওয়ানো হয়। কি বলবেন? এটা তো খুব ভালো প্রস্তাব। এই প্রস্তাবে আমাদেরও সমর্থন আছে। আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। যারা মাছ ভাত আমরা খাই, এটা হয়তো জানে না বা বুঝতে পারে না, তারা একটু আসুক আমাদের সাথে, মাছ ভাত খাক একদিন বসে, আনন্দ পাবো। জয় নিয়ে কতটা বা আশাহত বা কিছু? হিয়ার কী বলবে, চুচুড়াবাসী বলছে ঘরের ছেলে আসছে। অন্য একটা প্রশ্ন, কাউন্টিং সেন্টারে কতটা নিরাপত্তা রয়েছে বা নিশ্ছিদ্র নিরাপত্তা, মাছি গলার জায়গা নেই। নিরাপত্তা আছে বলেই আপনারা দেখেছেন যে গত দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে স্ট্রং রুমের